আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা পবিত্র জিলহজ মাসের খুব কাছাকাছি সময় এসে পৌঁছেছি। আর কয়েকদিন বাদেই পবিত্র জিলহজ মাস শুরু হতে যাচ্ছে। আমরা জানি আল্লাহ জাল্লা শানহু তার 12টি মাসের মধ্যে মুহররম, রজব, জিলকদ এবং জিলহজ এই 4টি মাসকে তিনি অতি সম্মানিত বলেছেন। এখন জিলকদ মাসের শেষ পর্যায়ে, আর কয়েকদিন পরেই জিলহজ মাস শুরু হতে যাচ্ছে। বিশেষ করে আমাদের এই উপমহাদেশে জিলহজ মাসের যে আমল, যে সওয়াব এর কথা বলা আছে, তা নিয়ে আমরা খুব বেশি চর্চা করার চেষ্টা করি না। আমরা সবাই হয়তো জানি আজকের এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল নিয়ে আমরা কিছু আলোচনা করব এবং শুনব, যার মাধ্যমে আমরা এই মাসের এই প্রথম 10 দিনের আমলের মাধ্যমে আমরা আমাদের জীবনকে বদলে দেওয়ার, সুন্দর করার চেষ্টা করতে পারব। জিলহজ মাসের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজর ওয়াল লায়ামিন আশর, অর্থাৎ শপথ ভোরের এবং শপথ 10 রাতের। এখানে ইসলামিক স্কলারগণ এই 10 রাতের শপথকে তারা এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে বুঝিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিনগুলোর আমল আল্লাহ তাআলা কাছে সবচেয়ে প্রিয় এবং কি জিহাদের চেয়েও বেশি। শুধু সেই ব্যক্তি ছাড়া যে নিজের জানমাল নিয়ে আল্লাহর পথে বের হয় ও শহীদ হয়। এখন আসি আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা কি কি আমল করার চেষ্টা করতে পারি। এই দিনগুলোতে বেশি বেশি জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি বেশি পাঠ করা। বিশেষ করে তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি বেশি বেশি পাঠ করা। চলতে ফিরতে, উঠতে বসতে যখনই সময় পাই এই তাকবীরের মাধ্যমে আল্লাহর বরত্ব প্রকাশ করা, আল্লাহর মহত্ব প্রকাশ করা, তারই রাজত্ব, তারই প্রভুত্ব তুলে ধরা। রোজা রাখা আরেকটি আমল হচ্ছে রোজা রাখা। এই 10 দিনের যতটুকু সম্ভব বেশি বেশি রোজা রাখার চেষ্টা করা। এই রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। বিশেষ করে আরাফার দিন যে রোজা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখার চেষ্টা করা। জিলহজ মাসের 9 তারিখ সারা বিশ্বের হাজী সাহেবানগণ অত্যন্ত কষ্ট করে সে আরাফার ময়দানে দুহাত তোলে আল্লাহর কাছে প্রার্থনা করে। আমরা যারা সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা ছড়িয়ে ছিটে থাকি, আমরা সেদিন রোজা রেখে তাদের সাথে আমরাও হাত তুলব আল্লাহর কাছে। আল্লাহ হয়তোবা এই দিনের উছিলায়, এই আরাফার দিনের উছিলায় আমাদেরকেও মাফ করে দিতে পারেন।
তাই আমরা চেষ্টা করব বেশি বেশি করে জিকির আজগারের পাশাপাশি, তাকবীর বলার পাশাপাশি আমরা রোজা রাখার চেষ্টা করা। প্রথম 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কমপক্ষে আরাফার দিনে রোজা রাখা। আরাফার দিনে রোজা রাখার আরেকটি বিশেষ গুরুত্ব রয়েছে, সেটা হচ্ছে যে আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ নবী বলেন, আমি আশা করি তার পিছনের 1 বছর এবং সামনের 1 বছর গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। এখানে ইসলামিক স্কলারগণ বলে থাকেন, এই গুনাহ হচ্ছে সাধারণত সাগীরা গুনাহ। আমরা চলতে ফিরতে উঠতে বসতে কতই না গুনাহ করে থাকি, কত ভুল করে থাকি। আল্লাহ পাক এই ওসিলায় আমাদের হয়তোবা পিছনের 1 বছর এবং সামনের 1 বছর মাফ করে দিতে পারেন। নফল নামাজ বেশি বেশি করে পড়া। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, এটি স্বাভাবিক, এটা আমাদের উপর ফরজ। এই 5 ওয়াক্ত সালাতগুলো জামাতে আদায় করার চেষ্টা করা এবং পাশাপাশি বেশি বেশি নফল নামাজ আদায় করা, তাহাজ্জুদ পড়া, চাশত পড়া, ইশরাক নামাজ আদায় করা, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা। একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব অবশ্যই কোরআন তেলাওয়াত করা, কোরআন থেকে বোঝা, কোরআন পাঠ করা। কিন্তু এই জিলহজ মাসে যখন আমি আমলগুলো বেশি বেশি করে পড়ব, তখন আল্লাহ পাক আমাকে বেশি বেশি তার রহমতের দৃষ্টি দিয়ে আমাকে লক্ষ্য করবেন। এই জন্য বেশি কোরআন পাঠের চেষ্টা করা, তাওবা ও ইস্তিগফার করা, এই দিনগুলোতে বেশি বেশি তাওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, নিজের গুনাহগুলোর জন্য ক্ষমা চাওয়া, আমার পিতামাতার গুনাহগুলোর জন্য ক্ষমা চাওয়া, আমার দাদা দাদির গুনাহগুলোর জন্য ক্ষমা চাওয়া, আমার ভাই বোনের গুনাহগুলোর জন্য ক্ষমা চাওয়া, আমাদের সন্তানদের গুনাহগুলোর জন্য ক্ষমা চাওয়া, বেশি বেশি ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ, কমপক্ষে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলা, চলতে ফিরতে উঠতে বসতে যখনই সুযোগ পাই তখন সেইগুলো বেশি বেশি করে করা। তারপর সর্বশেষ 10 দিনের মাথায় যে আমলটি, অর্থাৎ কুরবানি, যাদের উপর কুরবানি ওয়াজিব আছে তারা নিয়ত সহি করে আগে থেকে কুরবানির ব্যবস্থা করা এবং সেই দিন কুরবানি করা। ইসলামিক স্কলারগণ বলে থাকেন যে ঈদুল আজহার দিন কুরবানির চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল আর নাই। সেই দিন সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহর রাস্তায় কুরবানি করা। এখানে কুরবানির বিষয় বলার আগে একটি বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে যারা আমরা কুরবানি করব কিংবা কুরবানি করব না, যাদের উপর ওয়াজিব আছেন তারা কুরবানি করব, যাদের উপর ওয়াজিব নেই তারা আমরা হয়তোবা কুরবানি করব না। তবে এখানে একটি আমল আমরা করতে পারি, একটি সুন্নাহ আমরা জিন্দা করতে পারি, সেটা হচ্ছে যে জিলহজ মাসের চাঁদ দেখার আগেই আমাদের নখ, চুল, অবাঞ্ছিত লোম এগুলি পরিষ্কার করা এবং জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে কুরবানি হওয়া পর্যন্ত সেগুলি আর কর্তন না করা। এটা আল্লাহ নবীর একটা সুন্নত, সেই সুন্নতটাকে আমরা জিন্দা করতে পারি। এখানে আরেকটি আমল আছে, সেটা হচ্ছে যে তাকবীর করা। বিশেষ করে 9ই জিলহজের ফজর থেকে 13ই জিলহজের আসর পর্যন্ত তাকবীর করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা তো আমরা প্রতিদিন 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে পড়ার চেষ্টা করব। তারপরে 9ম জিলহজ ফজর থেকে
13ই জিলহজ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর অবশ্যই বাধ্যতামূলকভাবে এই তাকবীরটি আমরা পড়ব এবং পড়ার চেষ্টা করতে হবে। ইভেন এমনকি কোনো নামাজ কাজা হয়ে গেলে যখন সেই নামাজটা আবার পড়ব সাথে সাথে আমরা তাকবীর পড়ে নেব। সম্মানিত সুধী, এই জিলহজ মাসের বরকতময় মাসকে উদ্দেশ্য করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ হাজী সাহেবানগণ তাদের জান মাল কুরবান করে সেই আরাফার ময়দানে, সেই হারাম শরীফে, সেই সাফা মারওয়ায় তারা দৌড়াবে। তাদের গুরুত্বপূর্ণ এই হজের 5টি দিন তারা অক্লান্ত পরিশ্রম করে সেখানে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মাফি চাইবে। আমরা আসুন এই দিনগুলোকে আল্লাহর রাস্তার, আল্লাহর পথে ব্যয় করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমরা তাদের সাথে শরীক হই। আমরাও তাকবীর বলি, আমরাও দোয়া করি, আমরাও আল্লাহর কাছে মাগফিরাত করি, আমরা তওবা করি, আমরা ক্ষমা চাই। হয়তোবা আল্লাহ পাক লক্ষ লক্ষ হাজীদের সাথে আমাদের এই তওবাগুলো, আমাদের এই দোয়াগুলো, আমাদের আমলগুলো কবুল করে নিতে পারেন। এই আমলগুলো হয়তোবা আমার আখিরাতের পথের উসিলা হিসেবে আমাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। আমরা বিষয়গুলো কম বেশি সবাই জানি, কিন্তু আমরা পালন করার চেষ্টা করি না। আসুন আমরা শুরু করি, আমরা 1টি 2টি করে শুরু করি। এই দিনগুলোকে সামনে নিয়ে আসি। এই দিনগুলোর ফজিলত সম্পর্কে আমরা বন্ধু মহলে, পরিবার আমরা আলোচনা করি, আমাদের মধ্যে অভ্যাস গড়ে তুলি, আমাদের সন্তানদের মধ্যে অভ্যাস গড়ে তুলি, আমাদের বন্ধু মহলে অভ্যাস গড়ে তুলি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।